নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবারও নিয়ে চলে আসলাম নিরামিষ ফুলকপি আলুর রেসিপি। তো খুব দুর্দান্ত টেস্ট। তো কিভাবে রান্না করলাম চলো একবার দেখে নেওয়া যাক। এখানে ছোট সাইজের দুটো ফুলকপি কেটে নিয়েছি, আর আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে মশলা নিয়ে নিয়েছি জিরে, বাদাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা, আদা। তো এগুলো সব কিছু পেস্ট করে নিয়েছি। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা একটু উষ্ণ গরম জলে কপিটা ধুয়ে ফেললে কি হয়, আর মানে সার দেয় যে সারের একটা গন্ধ ভাবটা চলে যায়। তো আমি বেশি সিদ্ধ করিনি, অল্প একটু সিদ্ধ করে আমি গরম জলে নামিয়ে ফেলেছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তাহলে আর কপিটা কী হবে, দেওয়ার পরে আর ফুটবে না, তেলটা ছিটকাবে না গায়ে। তো পুরো ভেজে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে দিয়ে দেব। দেখো কড়াইটা পুড়ে গেছে, একটু মানে হলুদ দিয়েছি তো হলুদটা নিচে লেগে গেছে। তো জিরে দিয়ে দিলাম। এবার ডুমো ডুমো করে আলুটা কাটা রয়েছে সেটা দিয়ে দেবো। দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। তো একটু নুন হলুদ দিয়ে দেব, 2 চামচের মতন নুন, পরিমাণ মতো নুন আর হলুদ 1 চামচের মতন হলুদ দিয়ে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো, ওই টমেটোটা কুচিয়ে দিয়ে দিলাম। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে টমেটোটা একটু গলে গলে আসবে, আর এবার মশলাটা দিয়ে দেবো। তো আমি এই বাদাম দিয়েই প্রথমবার আমি ফুলকপি রান্না করলাম। তো খেতে তো ভীষণ ভালো হয়েছিল। আর আমাদের তো এখন তোমরা জানোই বন্ধুরা, নিরামিষ চলছে। তো আমাদের দেখো এখন নিরামিষই খেতে হচ্ছে। তো একটু স্পেশাল করে না করলে তো খাওয়া যায় না। তো বাদামের তেল ছেড়ে দিয়েছে, আর পুরো ফুলকপিটা ছেড়ে দিলাম। দিয়ে যে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দেখো প্রায় কষানো হয়ে গেছে, 10-15 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, আবার নিচেও একটু লেগে যাচ্ছে। তারপরে দিয়ে তেজপাতাটাও দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। দেখো গরম জলটা দিলে কি হয়, তরকারির টেস্টটাও বাড়ে আর দেওয়ার সাথে সাথে ফুটে যায়। তো ঢেকে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো এবার ঢাকনাটা তুলে দেখো ফুটিয়ে নিয়েছি, আলু টালু সবই সিদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এবার ধনেপাতা দেব। তো আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। নামিয়ে দেখো কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো তরকারি। আর রোদে বসে রান্না করছি, এই জন্য রোদের আলোতে খুব কালারটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। তো ভালো লাগলে একটা লাইক করো প্লিজ।